নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলকই রেসিপি। এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এই মাছটাতে তেমন কোনো মশলা লাগবে না আজকের রেসিপিতে, কিন্তু দারুণ টেস্টি। এই রান্নাটা ভীষণ সহজ, সবাই পারবে। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা আপনাদের বলি। রাজু বিশ্বাস বলে একটা ভাই আমাকে বলেছে, দিদি ভাই তুমি যখন পরের ভিডিও করবা আমার নামটা প্লিজ নিও। তো আমার কিন্তু খুব একটা বেশি সাবস্ক্রাইবার না, সেখানে একজন প্রত্যেক দিন আমার ভিডিও দেখে, সেটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওনা। তো থ্যাংক ইউ রাজু বিশ্বাসকে। তো ফার্স্টে মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। মাছে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখলে মাছের ভেতরে কিন্তু লবণটা খুব ভালোভাবে যায়, তাহলে কিন্তু বেশ টেস্ট লাগে। আর এবার তেল গরম করে আমি মাছগুলো ভেজে নিলাম। অবশ্যই সরিষার তেলে রান্নাটা বেশি টেস্টি হয়, তো সরিষার তেলে আমি মাছগুলো ভেজে নিলাম। এবার একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমি শিলনোড়াতে বেটে নেব। শিলনোড়াতে বাটলেই কিন্তু মাছের টেস্টটা আরও বেশি ভালো হয়। এক পিঠ ভাজা হয়ে গেছে মাছের, এবার আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। মাছটা ভাজার সময় কিন্তু একটু সাবধানে ভাজবেন, এই মাছগুলো একটু ফাটে। আর মাছগুলো কিন্তু খুবই কড়া করে আমি ভেজে নিইনি, একটু হালকা ভেজেছি, মানে খুব কড়াও না আর একবারেও কাঁচা আছে তেমন না, মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ আর একদম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া শুধুর কারণ হচ্ছে যেটা লাল লাল যে কালারটা সেটা আসার জন্য। তো এবার মশলাটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, মানে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। তারপরে মাছের ঝোলটা যখন ফুটে যাবে এর ভেতরে আমি মাছটা দিয়ে দেব। আর যেহেতু এটা তেলকই রেসিপি, এই রান্নাটাতে একটু তেলটা বেশিই ব্যবহার করা হয়, কারণ তেলটাতে এই মাছের রান্নাটার বেশি স্বাদ আসে। তো ঝোল একবারে যখন শুকিয়ে যাবে তখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি বেশি একটা ঝোল রাখিনি, একদম মাখো মাখো করেছি, এইরকমভাবেই বেশি ভালো লাগে। আর এই রান্নাটা ভীষণ সহজ, সবাই বানাতে পারবে আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদ। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করব সবার ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।